প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল পাকিস্তান। এরপর রয়েছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের তৈরি সর্বাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-10। 1 সপ্তাহ ধরে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে এই হেলিকপ্টারগুলো মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস। সামরিক বিশ্লেষকদের মতে এই সংযোজন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ ক্ষমতায় বড় ধরনের উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এরই মধ্যে জেট-10 হেলিকপ্টারের একটি সংস্করণ চীন-ভারত সীমান্তে পাহাড়ি অঞ্চলে মোতায়েন করেছে। গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায় একটি জেট-10 হেলিকপ্টার সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, পাকিস্তানের জেট-10 হেলিকপ্টারের প্রথম ঝলক, এটি আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম পরবর্তী প্রজন্মের মিসাইল দিয়ে সজ্জিত। দ্য এক্সপ্রেস টিভিয়ন জানায়, শনিবার 2 অগাস্ট মুলতান গ্যারিসনে আনুষ্ঠানিকভাবে এই হেলিকপ্টারগুলোর উদ্বোধন করেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে জুলাই মাসে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তান 40টি জেট-10 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করেছে, তবে এসবের সরবরাহের সময়সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী মার্চে ইসলামাবাদে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে হেলিকপ্টারগুলোর আনুষ্ঠানিক প্রদর্শন করা হবে। এই ঘটনার ঠিক আগেই চীনা তৈরি আরেকটি যুদ্ধবিমান জে-10C আলোচনায় আসে, যখন গত 7 মে পাকিস্তান ভারত সামরিক উত্তেজনার সময় এটি একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বলে দাবি করা হয়। এরপর থেকেই চীন ও পাকিস্তানের উচ্চ পর্যায়ে সামরিক নেতৃত্বের মধ্যে ঘন ঘন বৈঠক শুরু হয়। ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় কর্মকর্তার বরাতে শনিবার 2 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন ও রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। গত বুধবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভারত তাই 25% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে। এরপরেই শুক্রবার 1 আগস্ট ট্রাম্প দাবি করেন যে তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব নয়। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় 35%। ভারতের সরকার জানিয়েছে, এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই, বরং G7 ও EU নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে। তেল ক্রয়ের উদ্দেশ্যে সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের সরকারের কর্তৃপক্ষ। এমনকি তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান যে তাদের জ্বালানির উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ববাজারের দিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান যে বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।